নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ১লা মার্চ ২০২৫, বাংলার ১৬ই ফাল্গুন ১৪৩১, শনিবার। আজকের দিন আপনাদের জন্য ঠিক কিরকম থাকবে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। অর্থাৎ আজ আমরা দৈনিক রাশিফল সম্পর্কে আলোচনা করব ১লা মার্চ ২০২৫-এ। সূর্য উদয়ের সময় থাকবে আজ সকাল ৬টা বেজে ৫ মিনিট। সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ৩৬ মিনিটে। আজকের তিথি থাকবে শুক্লপক্ষের প্রতিপাদ তিথি। সকাল ১১টা বেজে ২২ মিনিট পর্যন্ত থাকবে আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে, এবং তার পরবর্তীতে পুরো দিনটি থাকতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধীনে। আজকের দিনের রাহুকাল থাকবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১১টা বেজে ১২ মিনিট পর্যন্ত, এবং এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ কর্ম করা থেকে বিরত থাকাটাই কিন্তু শুভ হবে। আজকের দিনে শুভ সময়কাল যা থাকছে তা হবে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা বেজে ২ মিনিট পর্যন্ত। এই সময়কালে আজকের দিনে যে কোনো শুভ কর্ম আপনারা শুরু করতে পারেন, তবে বিবাহ বা মাঙ্গলিক কর্মের জন্য আজকের দিনটি কিন্তু সেরা নয়। আজকের দিনে যেই দিকগুলি শুভ থাকবে না বা যেই দিকগুলি না ব্যবহার করাই আপনাদের জন্য ভালো হবে, তা হবে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। এই দুটি দিককে কিন্তু আজকের দিনে আপনাদের একটুখানি অ্যাভয়েড করে চলাটাই ভালো। মিথুন রাশির মানুষদের জন্য আজকের দিন বেশ শুভ থাকতে চলেছে। শারীরিক বিশেষ কোনো সমস্যা না থাকলেও পেটের সমস্যা বা হজমের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। বাড়িতে অতিথি আসার প্রবল সম্ভাবনা থাকছে। বয়স্কদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজ। অর্থভাগ্য অন্যান্য দিনের তুলনায় বেশ ভালোই থাকতে চলেছে, তবে খরচের পরিমাণও কিন্তু যথেষ্ট থাকছে আজ। গুরুত্বপূর্ণ কর্ম করবার জন্য দিনটি যথেষ্ট শুভ। পেশাগত দিক থেকে ভালো মন্দ মিশিয়ে কিন্তু দিনটি থাকবে। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। আজ অতিরিক্ত লোভনীয় সুযোগের আশায় না যাওয়াটাই কিন্তু শ্রেয়। ধৈর্য ধরে চলতে পারলে আজকের দিনটির পূর্ণ ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটি যথেষ্ট রোমান্টিক হতে চলেছে। পার্টনারের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু দিনটি সর্বশ্রেষ্ঠ। শুভ রং থাকবে আজকে আপনাদের জন্য সবুজ, সাদা এবং হালকা নীল, এবং শুভ সংখ্যা থাকবে ৬। আমাদের চ্যানেলের দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।